বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। লাখো তরুণের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হওয়ার। তো ফাইনালি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা ছেলে এবং মেয়ে বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন শুরু হবে 21শে ডিসেম্বর থেকে এবং আবেদন শেষ হবে 31শে জানুয়ারি 2025। তো লম্বা একটা সময় কিন্তু আপনারা পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিব যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে, A to Z বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবেন, আপনারা যারা ঘরে বসেই নির্ভুলভাবে আবেদন করতে চান, তারা আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। এবং যারা চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন, যারা এখন থেকেই চূড়ান্ত সাজেশন পড়ে মাঠের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইপা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর আজ কিছুক্ষণ পূর্বে কিন্তু এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। তো অনেকেই কিন্তু এখনও বিষয়টি জানেন না। তো আমি কিন্তু এটার আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো অনেকেই কিন্তু স্বপ্ন দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবেন। তো একজন সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে হলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে। তো তার আগে বলে নিই যে এখানে কিন্তু আবেদন শুরু হবে 21শে ডিসেম্বর থেকে এবং শেষ হবে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। তো এখানে কিন্তু আপনাদেরকে দুইভাবে আবেদন করতে হবে। প্রথমে SMS পাঠাতে হবে এবং তারপর আপনাদেরকে অনলাইনে গিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো এখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা থাকতে হবে যারা সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা যারা আবেদন করবেন সাধারণ ট্রেডে, তাদের বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে আপনার সর্বোচ্চ বয়স হতে হবে, সর্বনিম্ন বয়স হতে হবে 17 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 20 বছরের মধ্যে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের বয়সটা বের করতে যদি সমস্যা হয়, তাহলে আমি পরবর্তীতে এ নিয়ে একটা ভিডিও দিব, তাহলে কিন্তু আপনারা এই বয়সটা খুব সহজেই বের করতে পারবেন। তো তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এসএসসি পরীক্ষায় কিন্তু আপনাকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অনেকেই 2.50 পেয়ে উত্তীর্ণ হন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড। আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু দুইটি ট্রেড, একটা সাধারণ ট্রেড আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো এই টেকনিক্যাল ট্রেডেও কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে, অর্থাৎ নারী ও পুরুষ উভয় প্রার্থীদের বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না, অর্থাৎ 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর করা হয়েছে। অর্থাৎ যাদের ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে। তারপর হচ্ছে শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা, অর্থাৎ যে সকল প্রার্থীরা, এই যে নিম্নের একটা টেবিল দেওয়া রয়েছে, দেখেন এই টেবিল অনুযায়ী যাদের 3 মাসের একটা কোর্স করা রয়েছে, তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, অর্থাৎ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে যে টেবিলটি, অর্থাৎ এই যে টেবিলটি দেখালাম, সেই টেবিল অনুযায়ী আপনাদের 3 মাসের একটা কোর্স কিন্তু করতে হবে। এছাড়া যারা পলিটেকনিক্যাল থেকে পাশ করেছেন, তারা কিন্তু সরাসরি এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। তো এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট শারীরিক মান। ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু একটা খুব জরুরি একটা বিষয়। তো এটার জন্য কিন্তু অনেক প্রার্থীরাই বাদ পড়ে যান, অনেক স্বপ্ন কিন্তু শুরুতেই শেষ হয়ে যায়। তো শারীরিক মান, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফিট এবং ওজন হতে হবে 49.90 কেজি। অর্থাৎ আপনার উচ্চতা যদি সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন ওজন হতে হবে 49.90 কেজি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ওজন হতে হবে 47 কেজি। তো এটা কিন্তু সর্বনিম্ন ওজন। আর প্রত্যেকটা বাহিনীতেই কিন্তু একটা আদর্শ স্কেল রয়েছে, অর্থাৎ উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন হতে হবে। তো এখানে যদি আপনারা উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা যদি কম বা বেশি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। সো অবশ্যই ওজনটা দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে দিবেন।
এবং সঠিকভাবে আবেদন করবেন, কারণ আবেদনে যদি কোথাও কোনো ধরনের ছোটোখাটো ভুল থাকে তাহলে কিন্তু আপনার এসএমএসটি আসবে না, আপনার স্বপ্ন কিন্তু সেখানেই শেষ। সো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর আপনারা যদি সঠিকভাবে আবেদন করে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে অনলাইনে আবেদন করে নিতে পারেন। ইতিপূর্বে কিন্তু অনেক প্রার্থীরাই আমাদের কাছ থেকে আবেদন করে নিয়েছেন। তো যাই হোক, তারপর হচ্ছে বুকের মাপ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। এছাড়াও আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই অল্প বয়সেই বিবাহ করেন, দেখা গেছে যে কিছুদিন যেতে না যেতেই তারা আবার বিচ্ছেদ হয়ে যান, বা বিবাহিত হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না, এবং কি আপনার যদি বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে অবশ্যই কিন্তু সাঁতার জানতে হবে, অবশ্যই ন্যূনতম 50 মিটার সাঁতার কাটার মতো কিন্তু অভিজ্ঞতা আপনার থাকতে হবে। অর্থাৎ আপনি যখন মাঠ করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে সাঁতারের প্র্যাকটিক্যাল তারা কিন্তু দেখবে। সো অবশ্যই মাঠে যাওয়ার আগে সাঁতার প্র্যাকটিস করে যাবেন এবং সাঁতার অবশ্যই শিখে তারপর মাঠে যাবেন। তো এখন আসি যে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন। তো এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা একই নিয়মে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমে আপনারা মেসেজ অপশনে গিয়ে 16222 নাম্বারে একটা এসএমএস পাঠাতে হবে। তো এই এসএমএসটা কিন্তু অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে। তো এটা কিভাবে আপনারা এসএমএসটি পাঠাবেন, তো এটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব, যেহেতু আবেদনের আরও অনেক সময় বাকি রয়েছে। তো এখানে আবেদন করতে কত টাকার খরচ হবে এই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো এখানে আবেদন করার জন্য কিন্তু সর্বমোট 300 টাকা কর্তন করা হবে, অর্থাৎ 200 টাকা হচ্ছে ভর্তি পরীক্ষার ফি বাবদ এবং 100 টাকা হচ্ছে অনলাইন ফি বাবদ, এই মোট 300 টাকা। এছাড়াও এসএমএস করার জন্য কিন্তু আরও 2 টাকা কেটে নেবে, যেহেতু 2টা এসএমএস করতে হবে এবং সেখানে কিন্তু ভ্যাট কেটে নেওয়া হবে। সর্বমোট 110 টাকার মতো কিন্তু কর্তন করা হয়। সো মেসেজ করার পূর্বে অবশ্যই আপনার টেলিটক সিমে 310 টাকার মতো অবশ্যই রাখবেন, তা নাহলে কিন্তু আপনি এসএমএসটি করতে পারবেন না, বা আপনি কিন্তু টাকাটি জমা দিতে পারবেন না। সো আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আরও যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি যেহেতু লম্বা হয়ে গেছে সে কারণে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। তো আশা রাখছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।